আয় যেমনই হোক না কেন, টাকা জমানোর ইচ্ছে থাকলে অল্প আয় থেকেও কিন্তু টাকা জমানো যায়। অল্প আয় থেকে টাকা জমানোর সহজ কয়টি পদ্ধতি তুলে ধরবো আমি আমার আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এই তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। এই ভিডিওটা ছিল শুক্রবারের। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো শুক্রবারের হলেই কিন্তু আমি খিচুড়িটা রান্না করি সকালে। আর শুক্রবার মানেই কিন্তু আমাদের খিচুড়ির দিন। আর শুক্রবারে সবসময় কিন্তু খিচুড়ি রান্না করি। প্রতিদিনের মতোই আজকেও কিন্তু শুক্রবারে আমি খিচুড়ি রান্না করতেছি। এখানে চাল, ডাল, তারপর আলু, এগুলি দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করব। আর এভাবে করে খিচুড়ি রান্না করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তাহসানের বাবাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর আজকের খিচুড়িটা কিন্তু একদম ভুনা করব না, একটু পাতলা টাইপের আর কি রান্না করেছি। এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। এরকম পাতলা টাইপের যদি খিচুড়িটা রান্না করা হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। শীতের দিন সকালে যদি খিচুড়ি থাকে গরম গরম, তাহলে মনে হয় আর কিছুই লাগবে না। শীতের দিন খিচুড়ি, চা এসব খেতেই কিন্তু সকালে ভালো লাগে। অন্য ভাত বা অন্য খাবার খেতে কিন্তু ভালো লাগে না। এই তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন কিছু ধনিয়া পাতা আর তার সাথে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তারপর খিচুড়িটা নামিয়ে আজকে একটা ভর্তা করব। মানে ধনিয়া পাতার ভর্তা করব। আমি যেভাবে ভর্তাটা করি তোমাদেরকে দেখাচ্ছি। জানি না কোন কোন অঞ্চলে বা কোন কোন জায়গায় এই ভর্তাটা কিভাবে করে তা জানি না। তবে এভাবে করেই কিন্তু আমি ভর্তাটা করে থাকি। সবার প্রথম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন ধনিয়া পাতাটা একটু ভেজে নেব। তারপর এই তো শিলপাটায় বেটে নিয়েছি। তারপর একটা কাঁচা পেঁয়াজ দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই ভর্তাটাও আমার অনেক বেশি পছন্দের। তারপর এই তো গরম গরম খিচুড়ি সকালের নাস্তায় ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। আহ, কি যে মজা হয়েছিল, তোমাদের কি বলবো। আমার মতো কারা কারা আছো খিচুড়ি লাভার, অবশ্যই কমেন্টে জানাবা কে কে আমার মতো খিচুড়ি খেতে পছন্দ করো। এই তো সবাই মিলে আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সবকিছুই করতে পারি। অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও একটু একটু করে টাকা সঞ্চয় করতে পারি বা জমাতে পারি। এটা শুধুমাত্র গৃহিণীরাই পারে, পুরুষরা কখনোই কিন্তু পারে না। আর পুরুষরা কিন্তু টাকা সঞ্চয় করা বা সংসার খরচ থেকে টাকা জমিয়ে রাখা, ওরা কিন্তু এটা কখনোই করে না। শুধুমাত্র গৃহিণীরা এটাই করতে পারে। এই তো সকালের নাস্তার পরে তাহসানের বাবা বাজারে গিয়েছিল সবজি নিয়ে আসতে। এখানে সবজি নিয়ে আসতে আর আমি এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। ধনিয়া পাতা, ফুলকপি, বাঁধাকপি, তার সাথে সিম আর এই বড় বড় বেগুনগুলো নিয়ে আসছিল আর কাঁচা টমেটো নিয়ে আসছিল। তারপর এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। এই সবজিগুলো দিয়ে প্রায় আমার 15 দিনের মতো চলে যাবে। আর এখন বাজারে কিন্তু সবজির দামটা একটু কমেছে। শীতের দিন কিন্তু অনেক বেশি সবজি হয় আর শীতকালীন সবজি খেতেও কিন্তু ভালো লাগে। আর শীতের সময় সবজিটার দামটাও অনেক বেশি কম থাকে। আর এখন নাকি বাজারে একটু কমেছে সবজির দাম। তবে পুরোপুরি কিন্তু এখনো কমেনি। অল্প টাকা থেকেও কিন্তু টাকা জমানো যায়। তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে। তবেই কিন্তু আমরা অল্প টাকা থেকে কিন্তু টাকাটা জমাতে পারবো। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের কিন্তু অল্প আয়। আর একজনের আয় দিয়ে কিন্তু সারা সংসারটাকে চালাতে হয়। সেজন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকেই কিন্তু একটু একটু করে টাকাটা সঞ্চয় করতে হয়।
কেননা টাকার অবদান অনেক বেশি। ভবিষ্যতে টাকা ছাড়া কিছুই নেই। আর ভালো থাকার জন্য কিন্তু টাকাটা অনেক বেশি জরুরি। যার কাছে টাকা আছে তাকে কিন্তু সবাই দাম দেয়। আত্মীয়-স্বজন বলো, পাড়া-প্রতিবেশী বলো, সবাই কিন্তু দাম দেয়। আর যদি টাকা না থাকে দেখা যায় কেউ দাম দেয় না। আত্মীয়-স্বজনও কিন্তু পর হয়ে যায়। তাই টাকার অবদানটা কিন্তু অনেক বেশি। আর এখন যে বাজারের অবস্থা কি বলবো, পুরাই আগুন। আগের থেকে আরো ৩ গুণ দাম বেড়ে গেছে সব জিনিসপত্রের। আর দিন দিন শুধুই জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আর কমে না। আর যারা নাকি চাকরিজীবী তাদের কিন্তু কখনোই বেতন বাড়ায় না, বছরে একবার কম বাড়ালে বাড়ায়, তাছাড়া কখনোই কিন্তু বেতন বাড়ায় না। তবে জিনিসপত্রের দাম কিন্তু প্রতিনিয়তই বাড়াতে থাকে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারদের কিন্তু চলাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তবে এটা কিন্তু সরকারে কখনোই বোঝে না। টাকা জমাতে হলে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে, তবেই একটু একটু করে টাকাটা জমানো যাবে। এখানে আজকে হচ্ছে কবুতরের মাংস রান্না করব। ওই যে আরেক ভিডিওতে দেখিয়েছিলাম যে কবুতর নিয়ে আসছিল, সেগুলোই আজকে রান্না করব। আর একটা কবুতর আমি রান্না করতেছি আর আরেকটা রেখে দিয়েছি। আমি যেভাবে কবুতরটা রান্না করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জীবনেও কখনো কবুতরের মাংস রান্না করিনি, এই প্রথম রান্না করছি। জানি না কি কি ভুল হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার কোনো রান্নাতে ভুল হয় তাহলে অবশ্যই বলবে। আগে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, তারপর হচ্ছে একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে গরম মশলা দিয়ে, এই লবঙ্গ এলাচ এসব দিয়ে। তারপর এখন হচ্ছে এক কষানি দিয়ে তারপর হচ্ছে আদা আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এভাবে করেই আমি মাংসটা রান্না করে নেব। আর এই প্রথম আমি কবুতরের মাংস রান্না করেছি, তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর তাহসানের বাবাও অনেক বেশি প্রশংসা করেছিল। এই তো এখানে হচ্ছে তরকারিটা রান্না করে নিয়েছি, এখন হচ্ছে বেগুনের বড়া করব। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর এরকম গোল গোল করে কেটে এখন একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেমনভাবে বেগুনের বড়াটা করে থাকে সবাই, এরকমভাবেই আমিও করে নিচ্ছি। সংসার খরচ থেকে টাকা জমানোর একমাত্র অবলম্বন হচ্ছে বাজার খরচ। বাজারে কে কিরকম খায় সেই অনুযায়ী কিন্তু টাকাটা জমানো যায়। আমি যেরকমটা খেয়ে থাকি সেরকমটাই কিন্তু আমার খরচ হয়ে থাকে। যে যতটুকু খাবে ততটুকুই কিন্তু খরচটা হয়ে থাকবে। প্রত্যেক মাসের বাজারটা একসাথে করে নিলে একটু একটু করেই কিন্তু টাকাটা সঞ্চয় করা যায়। আমি যেভাবে সংসার খরচ থেকে একটু একটু করে টাকা সঞ্চয় করি তাই আজকে তোমাদেরকে বলছি। অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করলে তোমরাও কিন্তু অল্প টাকা থেকেও টাকা জমাতে পারবে। সত্যি বলতে আমার হাজব্যান্ড লাখ লাখ টাকা পায় না, অল্প টাকাই কিন্তু পায়। অল্প টাকা দিয়ে সংসারটাকে আমি চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকাটা সঞ্চয় করে রাখি। প্রত্যেক মাসের বাজারটা কিন্তু একসাথে আমি করে নিই, সবসময়ই কিন্তু মাসের বাজারটা একসাথে করে নিই। তার সাথে হচ্ছে সবজির বাজার, সবজি সপ্তাহে একদিন কেনা হয় আমাদের। বাহিরের খাবার দাবার কিন্তু আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। আর বাহিরের খাবার দাবার আমাদের রুমে খাওয়া হয় না, যা খেতে ইচ্ছে করে নিজের হাতে বানিয়ে নিয়ে খেয়ে নেই। এতে করেও কিন্তু টাকাটা সঞ্চয় হয়। অল্প টাকা খরচ করেই কিন্তু মজার মজার খাবার খাওয়া যায়। সংসারের বাজার খরচটা কমিয়ে কিন্তু টাকাটা জমাতে হয়, কেননা আমরা নিম্ন মধ্যবিত্ত। আমাদের এত টাকা পয়সা নাই যে বিলাসিতার জীবন যাপন করব, এখন খাবো দাবো পরবো শেষ, এতটুকুই না। আমরা মধ্যবিত্ত, আমাদের একটু বুঝে শুনেই কিন্তু টাকাটা খরচ করতে হয়। আগামী দিনের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু টাকাটা আমাদের খরচ করতে হয়। সেজন্যই চেষ্টা করি বাজারটা একসাথে করে নিতে। মাসের বাজার একসাথে করলে কিন্তু অনেক বেশি সুবিধা, যেমন যাতায়াত খরচ,
লাগে না। প্রতিদিন যদি বাজার করা হয় তাহলে কিন্তু যাতায়াত খরচ আছে। যাদের নাকি বাজারটা অনেক দূরে তাদের কিন্তু যাতায়াত খরচ দিয়েই কিন্তু বাজার করে নিয়ে আসতে হয়। অনেক খরচ। আর একসাথে বাজারটা করলে কিন্তু আর যাতায়াত খরচও হয় না। আর একসাথে বাজার করলে যেখান থেকে বাজারটা করা হয় সেখান থেকে কিন্তু একসাথে অনেকগুলা জিনিস নিয়ে আসলে অনেক সাশ্রয় দিয়ে থাকে। মাংস, বেগুনের বড়া আমি রান্না করে নিয়েছি। এখন হচ্ছে একটু পোলাও রান্না করে নিয়েছি। আর পোলাওটা মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছিল। আর ঘিটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসছিল, কি বলবো, খুবই ভালো লাগছিল। তারপর প্রতিদিনের মতো এখানে হচ্ছে আমার ছেলের জন্য খাবারটা বেড়ে নিচ্ছিলাম। আর এভাবে সাজিয়ে দিলেও ও একটু আধটু খায়। যতটুকু খাই ততটুকুই কিন্তু আমার কাছে ভালো লাগে। আর আমার ছেলেটা একদম খেতে চায় না কিছু। কি যে করব! যারা আমরা বাসা ভাড়া নিয়ে থাকি তাদের কিন্তু অর্ধেক টাকা বাসা ভাড়াতে চলে যায়। আর যদি বাসা ভাড়াটা একটু কমের মাঝে থাকা যায় তাহলে কিন্তু কিছু টাকা ওখান থেকেও বাঁচানো যায়। আমি কিন্তু অনেক অল্প টাকা বাসা ভাড়া নিয়েই থাকি। মাশাআল্লাহ অনেক সুন্দর রুমেই থাকি, তবে অল্প টাকা। এভাবে করেই কিন্তু সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে থাকি। তারপর বিকেলে একটু ছাদে গিয়েছিলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।